এক ছিল ছোট্ট শহর, নাম গল্পপুর। এই শহরের পাশ দিয়ে চলে গেছে একটা সরু রাস্তা, আর সেই রাস্তা দিয়েই যাতায়াত করত ঝিকঝিক নামের একটা পুরনো বাস। ঝিকঝিক বাসটা ছিল খুব সাদামাটা, কিন্তু তার চালক করিম চাচা ছিলেন দারুণ রসিক। একদিন করিম চাচার কাছে এসে হাজির হলো এক অদ্ভুত লোক। তার নাম বাঁশবাড়ি। লোকটা এসে বলল, চাচা, আমার একটা বাঁশের বাগান আছে। সেই বাঁশগুলো আমি শহরে নিয়ে বিক্রি করতে চাই। কিন্তু আমার বাঁশগুলো এত লম্বা যে কোনো বাঁশে ধরছে না। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? করিম চাচা তো শুনে অবাক। বাঁশের বাগান? আর বাঁশ ধরছে না বাঁশে? তিনি মুচকি হেসে বললেন, দেখুন ভাই, আমার বাঁশ তো আর লড়ি না। এত লম্বা বাঁশ ধরানো কি সহজ? বাঁশবাড়ি বলল, আমার কাছে একটা বাঁশের কন্টাক্ট আছে। সেটা ব্যবহার করলে বাঁশগুলো নাকি ছোট হয়ে যায়। আপনি যদি আমাকে শহরে নিয়ে যান, তাহলে আমি আপনাকে এই কন্টাক্টের অর্ধেক ভাগ দেবগু। করিম চাচা প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। এই বাঁশের কন্টাক্ট জিনিসটা আবার কি? কিন্তু বাঁশবাড়ির সরল মুখ দেখে আর নিজের বাঁশের রোজগারের কথা ভেবে তিনি রাজি হয়ে গেলেন। পরদিন সকালে বাঁশবাড়ি তার লম্বা লম্বা বাঁশ নিয়ে হাজির হল। করিম চাচা আর বাঁশবাড়ি মিলে বাঁশগুলো বাঁশের ছাদে আর পাশে কোনমতে বেঁধে ফেল। তারপর গল্পপুর শহরের দিকে রওনা দিল। রাস্তায় যত লোক দেখছিল সবাই হাসছিল আর অবাক হচ্ছিল। কেউ ভাবছিল, এই বাসটা বুঝি বাঁশ নিয়ে কোথাও যাচ্ছে। শহরের বাজারে পৌঁছে বাঁশবাড়ি তার বাঁশের কন্টাক্ট বের করল। সেটা দেখতে ছিল একটা পুরনো বাঁশের ডান্ডা, তার গায়ে নানা রকম নকশা আঁকা। বাঁশবাড়ি সেটা বাঁশের গায়ে ঘষতেই ঘটল এক অদ্ভুত কাণ্ড। সব লম্বা লম্বা বাঁশ যেন আপনা আপনি ছোট হতে শুরু করল। করিম চাচা আর বাজারের লোকেরা তো অবাক। এ কেমন জাদু! বাঁশবাড়ি তার বাঁশগুলো বিক্রি করে দিল আর করিম চাচাকে তার ভাগের টাকা দিয়ে দিল। করিম চাচা সেই টাকা নিয়ে খুব খুশি। আর বাঁশবাড়িও খুশি, তার বাঁশ বিক্রি হয়েছে। কিন্তু আসল মজাটা হলো, বাঁশের কন্টাক্ট জিনিসটা আসলে ছিল একটা বিশেষ ধরনের কলম, যা দিয়ে বাঁশবাড়ির আঁকা নকশাগুলো বাঁশের গায়ে এমনভাবে বসেছিল